মাদক কারবারে আন্তঃরাজ্য পাচার চক্রের হদিশ। প্রায় 50 লক্ষ টাকার মাদক সহ ত্রিপুরার 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মালদার গাজল থানার পুলিশ। এসটিএফের সঙ্গে যৌথ অভিযান করে 34 নম্বর জাতীয় সড়কে অভিযান করে এই মাদক উদ্ধার করা হয়। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, মাদক পাচারকারী 2 সদস্য ত্রিপুরার বাসিন্দা। মৃত দুজনের নাম রতন দেবনাথ বয়স 53 ও মহেশ সরকার 31 বয়স। তারা মাদক সামগ্রী ত্রিপুরা থেকে নদিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। গাজল ব্লকের মশাল দিঘি এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে সন্দেহজনকভাবে দুজনকে ঘুরতে দেখে আটক করে পুলিশ। তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় 500 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। পুলিশ সুপার আরও জানান, মাদক কারবারের মূল পান্ডার খোঁজে ধৃতদের জেরা করা হচ্ছে। ধৃতদের কাছ থেকে মাদক কারবারের সব রকমের তথ্য সংগ্রহের জন্য চেষ্টা করা হচ্ছে। নদিয়ার কোথায় এই মাদক সরবরাহ করা হচ্ছিল সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কালকে 12 তারিখে একটা জয়েন্ট অপারেশন উইথ এসটিএফ কলকাতা and CMG Malda and Gajol PS, 2 persons were arrested. একটা নাম আছে রতন দেবনাথ আর সেকেন্ড আছে মহেশ সরকার। দুইটা লোকই ত্রিপুরার বাসিন্দা। আমরা যে খবর পেয়েছিলাম ওটা হচ্ছে কি ওরা ক্রুড মেটেরিয়াল, ক্রুড নারকোটিক্স ওখান থেকে নিয়ে এই और একটা নদিয়া ডিস্ট্রিক্টে কোনো আর রিসিভারকে দিতে যাচ্ছিল। তো এটা ইনফরমেশন পেয়ে আর এসটিএফ কলকাতা আর সিএমজি মালদা অ্যান্ড গাজল পিএস 3টা ইউনিট মিলে ওকে ধরেছে। তারপরে ওর কাছ থেকে দুইটা লোক কাছ থেকে অ্যারাউন্ড মোর দেন 500 grams of crude material has been recovered. It is suspected कि ये crude material আছে और double या ट्रिपल अमाउंट ওরা ব্রাউন সুগার রেডি করতে পারে। তো এখন ওর যে মার্কেট ভ্যালু আছে ওটা হচ্ছে অ্যারাউন্ড 50 lakhs, বাট বিকজ অফ দিস আই থিঙ্ক দ্য amount which it can be converted into is much more, around 1.5 kg to 2 kg brown sugar prepare করা যায়, যে টোটাল অ্যামাউন্ট এখন সিজার হয়েছে। এখানে দুইটা লোকই ত্রিপুরা থেকে এসেছিল। আমরা তারপরে ওর ব্যাকগ্রাউন্ড চেক করছি और যে মনিটারি ট্রানজাকশনস আর যে বাকি লোক যে জড়িত আছে ওর জন্য আমরা ইনভেস্টিগেশন করছি। ওরা পিসিতে আছে এখন। ওটা ত্রিপুরা থেকে ওরা ওর সোর্স আছে। আমরা ভাবছি কি এখানে ইন্টারস্টেট একটা র্যাকেট আছে আর আমরা ভাবছি কি ওখান থেকে ওরা এটা নদিয়া নিয়ে যাচ্ছিল। তো নদিয়াতে যে রিসিভার আছে ওটা আমরা ট্র্যাক করার চেষ্টা করছি, কিন্তু ওর থেকে বেশি আমরা দেখছি কি ওখান থেকে ত্রিপুরা থেকে আর কিভাবে ওরা এটাকে আগেও যদি সেরকম করেছে ওখান থেকে সাপ্লাই, ওটা আমরা বের করার চেষ্টা করছি। দুটা এখন পিসিতে আছে, কিছু কিছু কোঅপারেট করছে। আমরা ভাবছি কি আমরা আর এগিয়ে যেতে পারবো কিছুদিন। গাজল থানাতেই অ্যারেস্ট হয়েছে। তারপরে আমরা এখন পিসিতে নিয়েছি। মালদা মানে আমরা ওটাই দেখছি কি যদি নদিয়ার জন্য সাপ্লাই করতে পারে তো হয়তো আমরা কোনো মালদাতে কোনো রিসিভার পেতে পারি। তো এর জন্য এখনো জিজ্ঞাসা চলছে কি শুধু নদিয়ার জন্য সাপ্লাই হচ্ছিল या और কোনো ডিস্ট্রিক্টে কোনো লোক আছে যে এর সঙ্গে জড়িত হতে পারে আর ওখান থেকে আগে যদি সাপ্লাই নিয়েছে ওখান থেকে। প্রসেসিং মানে मतलब ওটা তো যেখানে নদিয়া যাচ্ছে তো ওটা তো এটা তো ক্রুড মেটেরিয়াল यानी পিউরিফাইড হেরোইন টাইপ, যে মানে হেরোইন টাইপ আছে। তো যে কেমিস্ট্রি জানে কি কিভাবে এটাকে প্রিপেয়ার করতে হবে, এর জন্য কোনো বেশি ও मतलब নলেজ দরকার নেই। শুধু একটা প্রসেস আছে, ওটা যদি আপনি ভালো করে জানেন কি কি প্রসেস আছে, কত প্রপোর্শনে করতে হবে, তো ওরা প্রিপেয়ার করতে পারে। কিন্তু ইয়েস, যে বেশি এক্সপিরিয়েন্স থাকে ও যে কোয়ালিটি অফ ব্রাউন সুগার প্রিপারেশন আছে ওটা ডিফারেন্ট থাকে, এর জন্য ওসে প্রাইস ভেরি করে। তো নদিয়াতে যে রিসিভার আছে ও হয়তো ওখান থেকে ক্রুড মেটেরিয়াল নিয়েছে, এরপরে আবার ওটা প্রসেস করে ব্রাউন সুগার কোথায় প্রিপেয়ার করতে পারে। এটাও ওরা কনফিউজ করার জন্য मतलब অনেক টাইপের কনভেন্স ইউজ করে। কখনো কখনো বাস সার্ভিস ইউজ করে আসে চেঞ্জ করার। তারপরে কখনো কখনো রেলওয়ে বুকিং या রেলওয়ে ইউজ করে। কিন্তু এটা কোনো ফিক্সড নেই, যে বলছে কি এটা ডিপেন্ড করে কোথায় যেতে হবে, কি मतलब ওরা বুকিং হচ্ছে না
তো ওটা সব দেখে ওরা এটা আমরা এখন দেখছি ওর একটু কন্ট্রাডিক্টিং স্টেটমেন্টস আছে, তো এটা আমরা যখন ডিটেলস পাবো তো তারপরে আমরা যে রেলওয়েজ ডাটাবেস আছে বা বাসেস যে আছে ওখান থেকে আমরা টিকিট চেক করবো কি কোথায় থেকে বুক হয়েছে। গাজল মাসাল দিঘি, না না মাসাল দিঘি ওখান থেকে ওকে ধরা হয়েছে। এরপরে আমরা ওকে ইন্টারোগেশন করি, কেন কি কিছু কিছু সেকশন যে কিছু কিছু পার্টস আছে ওখানে কোঅপারেট করছে, কিন্তু কিছু জিনিস জন্য ওরা मतलब অত फोर्थ कमिंग नहीं, ওরা হয়তো কিছু টাইম লাগবে। वहीं से सीज किया, उसको वहीं पे पकड़ा था वो पुलिस की टीम। मार्केट वैल्यू যে এক্সাইজ ডিপার্টমেন্টের আছে ওটা 50 লাখ আছে, কিন্তু আমরা ভাবছি কি ডিপেন্ডস अपॉन দ্য কোয়ালিটি, আর বাকি যে মেটেরিয়াল আসছে ওর থেকে যে ফাইনাল প্রোডাক্ট আছে ওটা অ্যামাউন্টে বেশি থাকে, প্রাইসে কম থাকে, কিন্তু because the amount is bigger so it comes out almost the same.